ঢাকার মুসলমান, আমিও তো একজন সন্তান, আপনিও তো সন্তান, আপনাদের ইমাম সাহেবও তো একজন মানুষ। কত ভাগ্যবতী, কত ইমাম সাহেব কত ভাগ্যবতী। দেখেন কত মানুষ তার পিছনে আপনারা নামাজ পড়তেছেন। ও পর্দার আড়ালের মা, ওই মা কত ভাগ্যবতী মা গো, ওই মা কত ধন্য, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা যাতে দুনিয়ায় কোনো মা বাবা নাই, যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম, ওই মা কত ভাগ্যবতী মা গো, যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ও পদ্মের আড়ালের মা, ওই প্রজা বলতেছে আমার একটা সুন্দরী রূপসী আছে। পিছনের ইতিহাসে নারীরাই একমাত্র যুবকের ঈমান নষ্ট করতে পারে। বেপরদা নারী, ছোট ছোট পোশাক, ঠিক কিনা? ঢাকার মধ্যে দেখা যায় কত ছোট ছোট পোশাক পরে মা বোনরা রাস্তায় হাঁটে। ও পদ্মার আড়ালের মা, আপনি তো নবীদের মা, ওয়ালিদের মা, আপনার মতো মায়ের পেট থেকে তো খাজা মঈনুদ্দিন সৃষ্টি হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছেন, কত বড় বড় বুজুর্গ হয়েছে। ও পদ্মার আড়ালের মা, আপনিও যদি নেককার সন্তানের মা হইতে চান, পদ্মা করেন, স্বামীর খেজমত করেন। এ যুবক বলতেছে ওই যুবকের ঈমান নষ্ট করতে হইলে একটা সুন্দরী রূপসী মেয়ে দরকার। প্রজা বলতেছে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, একটু যদি সুযোগ দেন ওই যুবকের ঈমানটা নষ্ট করা ফেলা হবে। তাই সুযোগ দেওয়া হলো। সুযোগ নেওয়ার পর ওই যুবককে জেলখানার মতো বন্দি করা হলো, আর তার কন্যাকে অনুমতি দিয়া দিল, আদেশ করে দিল, হে মা, তোমাকে একটা বড় সারপ্রাইজ দেওয়া হবে, তোমাকে বিশাল বড় পুরস্কার বাদশার তরফ থেকে আছে। তবে একটাই কারণ, তুমি যদি যুবকের ঈমানটা নষ্ট করতে পারো, যাও যাও, তোমাকে ছোট ছোট কাপড় তোমাকে কিনে দিলাম, আরো দামি দামি কসমেটিক করে দিলাম, যেভাবেই হোক তুমি যুবকের ঈমানটা নষ্ট করো। ওই কথা শোনার পর ওই যুবককে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে। খাওয়ান দেয় না, পানি দেয় না। ওই যুবক শুধু আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যত বড় বিপদ আসবে, যত বড় মুসিবত আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যত তোমার সামনে বড় মুসিবত আসুক না কেন, হেরে বান্দা, ধৈর্য সহকারে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সব বিপদ দূর করে দিবেন কে? ওই যুবক আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক, আমার দুইটা ভাইকে হারিয়েছি, ঈমান নষ্ট করে নাই আল্লাহ, আমি বড় ফিতনার মধ্যে পড়ে গিয়েছি, আমার ঈমান যেন নষ্ট না হয়, এভাবে দোয়া করতেছে। আর যুবতী সেজে গুজে রঙের ডঙ্গের সেজে বিভিন্ন ভিআইপি পার্লারের মধ্যে সেজে এসে ওই যুবককে ডাক দিয়া দিল। যুবক ওই যুবতীর কানের কোনো আওয়াজ তার কানের মধ্যে নেয় না। যুবতী কত চেষ্টা করতেছে কিন্তু কিছুই শুনতেছে না। আর যুবক শুধু কান্না করতেছে নিচের দিকে তাকাইয়া। যুবতী চিন্তা করে ব্যাপার কি, এত চেষ্টা করে কাম হয় না কেন? হাত দিতে যায় শরীরের মধ্যে, যুবতীর হাতটা বাঁকা হয়ে আসে, তারপরও ঘায়ল হয় না। আর সিদ্ধান্ত নিয়ে নিল এবার যেভাবে হোক যুবকের ঈমানটা নষ্ট করে ফেলবো। শেষ সিদ্ধান্ত নিয়ে গেল, কাম হয় না। যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, আমি এমন একজন সুন্দরী রূপসী যুবতী, আমার জন্য কত যুবক পাগল, কত যুবকের হাত কেটে ফেললো, আমার জন্য কত যুবক পাগল একটা সেকেন্ড দেখার জন্য। আর তুমি কি মেডিসিন লাগিয়েছো, একবারের জন্য আমার চেহারার দিকে তাকাইলা না। ওই যুবক ডাক দিয়া বলে, ও বোন আমার, এই মেডিসিন যদি তুমিও নেও, তুমিও আমার মতো হয়ে যাবে, তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে, এই জায়গা থেকে তোমাকে সরে যেতে হবে। যুবতী ডাক দিয়া বলে, ভাই, আমি আমার সম্পদ মা বাবা সব কিছু ত্যাগ করতে রাজি, তারপরেও আমাকে মেডিসিন দিয়া দেন। ওই যুবকের কথা শোনার পর যুবক সাথে সাথে ওই যুবতীকে কালেমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ানোর পর
যুবক বলতেছে আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি এখন বাদশা শোনে যে আমরা ঈমান গ্রহণ করেছে তুমিও, তাহলে তোমাকে আমাকেও মরে ফেলবে। চলো চলো আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অন্ধকারের মধ্যে, গভীর রাত অন্ধকারের মধ্যে। সামনের দিকে আগাইয়া পাহাড়ের চিপায় দিয়ে তারা হাঁটতে শুরু করলো। আর পিছন থেকে আওয়াজ, ওই যুবক যুবতীর মধ্যে ভয় ঢুকে গেল। না জানি আমরা যে চলে এসেছি, বাদশার কানে আওয়াজ চলে গেছে, আমাদেরকে বন্দি করে ফেলবে, আমাদেরকে পাকড়াও করতেছে। আরো ভয়ে দৌড় দিয়ে সামনের দিকে রওয়ানা। আর পিছন থেকে আওয়াজ বলতেছে, তো যুবক ও যুবক, এরে যুবতী, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এসেছি তোমাদের দুইজনের কল্যাণের জন্য। এ কথা শোনার পর ওই যুবক আর যুবতী দাঁড়িয়ে গেল। আর দুইজন যুবক বলতেছে, তোমরা কি আমাদেরকে চিনেছো? ওই যুবক বলে, না না, আমরা চিনি নাই। ওই যুবক দুইজন বলতেছে, যারা পিছন থেকে ধাওয়া করতেছিল, যারা ডাকতেছিল, ওই দুইজন সাদা ঘোড়ার মধ্যে আসতেছিল, বলতেছে, আমরা তোমার ওই দুই ভাই, যেই দুই ভাই ঈমানের জন্য এই জমিন থেকে চলে গিয়েছে, বাদশা আমাদেরকে আগুনের ফেলে দিয়েছিল। যদিও দেখছো আগুন, ওটা আসলো আগুন আল্লাহ শান্তিদায়ক করে দিয়েছে। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তিদায়ক করে দিয়েছিল মহান আল্লাহ, আমাদেরকেও ওইভাবে শান্তিদায়ক করে দিয়েছে। হে যুবক ভাই, তুমি ওই কন্যাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছো। আর যখন মুসলমান বানিয়েছো, মুসলমান যুবক যুবতী বিবাহ না করে একসাথে থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিবাহ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আর মুসলমানের ইজাব কবুল হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? আর সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই যুবক যুবতীদেরকে বিবাহ করে তারা বলে গেল, এ যুবক ভাই, ইমানের বদলতে তোমার সাথে আমাদের জান্নাতে দেখা হবে। জোরে বলেন, মুসিবতের সময় ইমান নষ্ট করেছে নাকি? আল্লাহ পাক বলেছেন, বিশাইইম মিনাল খাউফ, কিঞ্চিত ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে।